আজকে প্রধানমন্ত্রী বলেন যে আমি 2018 সালে রাগ করে কোটা সিস্টেম বাতিল করেছিলাম। প্রধানমন্ত্রী, আপনি যদিও অবৈধ ডামি প্রধানমন্ত্রী, আপনি শপথ নিয়েছিলেন না যে অনুরাগ বিরাগের বশবর্তী হয়ে কোনো কাজ করবেন না? আপনি নিজেই আপনার শপথ ভঙ্গ করেছেন। আপনি নিজেই সংবিধান ভঙ্গ করছেন প্রতিনিয়ত। সবচেয়ে বড় যদি অপরাধী হয়, সবচেয়ে বড় যদি আজকে কারাবন্দী হতে হয়, সেটা তো প্রধানমন্ত্রীকেই হতে হবে। তিনি প্রতিটি মুহূর্তে তিনি একের পর এক আইন ভাঙছেন। আপনি রাগের বশবর্তী হয়ে কোটা পদ্ধতি আপনি বাতিল করেছেন, তো আপনি তো প্রথমেই আপনি শপথ ভঙ্গ করেছেন। আপনি শপথ ভঙ্গকারী প্রধানমন্ত্রী, আপনি আইন ভঙ্গকারী প্রধানমন্ত্রী। সুতরাং তারা তো প্রতি মুহূর্তেই শপথ ভঙ্গ করতে পারেন। তাদের কাছে শপথ রাখা না রাখা তো কোনো বিষয় না, তাদের কাছে হচ্ছে ক্ষমতা আঁকড়ে রাখাটাই সবচেয়ে বড় কথা। সেটাই করেছেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আজকে এত বড় উত্তাল জনতরঙ্গ তৈরি হয়েছে মানে কোটা বাতিলের জন্য, কোটা সংস্কারের জন্য। সেই কোমলমতি ছাত্ররা রাত্রে 12টা-1টার সময় তারা গেট ভেঙে বেরিয়ে প্রধানমন্ত্রীর যে আন্দোলন পরিপন্থী, যৌক্তিক আন্দোলন পরিপন্থী যে কথা বলছেন এবং যে লেলিয়ে দিয়েছেন তার ছাত্রলীগকে, তার বিরুদ্ধে তারা প্রতিবাদ করতে এসছে। এদেরকে আপনি বলছেন রাজাকারের নাতি নাতনি। আপনি যে 56% কোটা করেছেন, এটা তো আপনার নিজের উদ্দেশ্য সাধনের জন্য করেছেন। আপনি তো করেছেন যে ছাত্রলীগের এই সমস্ত সন্ত্রাসীরা যাতে এসপি ডিসি হতে পারে, এরা ক্যাডার সার্ভিসে যাতে চান্স পেতে পারে, এরা ক্লাস 1 যে জবগুলো সেই জবগুলোতে চান্স পাতে পারে। কারণ সত্যিকার অর্থে মেধার প্রতিযোগিতায় এরা পারবে না। তাই আপনি এই একটা কৌশল নিয়েছেন, একটা চাতুর্য নিয়েছেন যে এই 56% কোটার মধ্যে দিয়ে এদেরকে আপনি পার করবেন। আর প্রশ্নপত্র ফাঁস তো আছেই। বাদবাকি ছাত্রলীগকে পার করার জন্য প্রশ্নপত্র ফাঁস করে তাদের কাছে বলবেন যে এই প্রশ্নগুলো দেখে তারা উত্তরপত্র ঠিক কর, তারা সেইভাবে উত্তরপত্র দিবে। তো 100% আপনার লোককে বিভিন্ন ভালো ভালো পদে নেওয়ার জন্য, ভালো ভালো চাকরিতে নেওয়ার জন্য আপনি এই সিস্টেমটা করছেন। সেটাই তো প্রমাণিত হলো যে আপনি 2018 সালে যে আপনি কোটা পদ্ধতি যেটা বাতিল করেছিলেন, সেটা আপনি তাৎক্ষণিক ছাত্রদেরকে একটা সান্ত্বনা দেওয়ার জন্য, কিন্তু আপনার ভেতরে যে ইচ্ছা, যে আক্রোশ, সেই আক্রোশ আপনি পুষে রেখেছিলেন এবং সময় মতো সেটা প্রয়োগ করবেন, সেটা আপনি আদালতের মাধ্যমে প্রকাশ করলেন। কারণ আইন আদালত সব তো আপনার হাতের মুঠোয়, সব তো আপনার শাড়ির আঁচলে বন্দি। সুতরাং তাদের দিয়ে, আদালতকে দিয়ে আপনি সেটি আপনার ইচ্ছা পূরণের কাজ করে এখন আপনি সন্ত্রাসী লেলিয়ে দিচ্ছেন। আপনি এখন আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে ধমক দিচ্ছেন। পুলিশ কমিশনার হুঁশিয়ারি উচ্চারণ করেছে। হ্যাঁ, তো এই হুঁশিয়ারি উচ্চারণ করে আপনার কোনো লাভ হবে না প্রধানমন্ত্রী।